সাবানা, ও হচ্ছে ওয়াসিম। ওয়াসিম রে দেখে কি তোমার পছন্দ হয়েছে মা? বাবাজি, চোখের সামনে খাবার ধুয়ে এইভাবে যদি মুখ ঢেকে বসে থাকেন তাহলে কি ভালো লাগে? একটু কিছু মুখে দেন। আম্মা, আমার তো ডায়াবেটিস, সেই জন্যই আমি এই শরবতটা খাইতে চাইতেছি না। বিয়ে শাদী হইতেছে শুভ কাজ। এই শুভ কাজের সময় একটু মিষ্টি মুখ না করলে না ভালো হয় না। বেশি না, তুমি একটুখানি ঠোঁটে ছোঁয়াও, তাইলেই চলবো। আম্মা, আপনার মেয়েকে তো দেখতেছি না, আপনার মেয়ে কই? আছে, ঘরেই আছে। কিরে, বৌমারে কোনা সাবানারে নিয়ে আইতে। মায়া, আরে কই তাড়াতাড়ি সাবানারে নিয়ে আসো না। তাড়াতাড়ি আসো। আমার মাইয়া মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর বাবাজি। হয়েছে, চলে আইছে। আসো 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 আসো, বসো। বাবাজি, এটা আমার মাইয়া, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আম্মা, আমার খুব পছন্দ হয়েছে। মা সাবানা, ও হচ্ছে ওয়াসিম। ওয়াসিম রে দেখে কি তোমার পছন্দ হয়েছে মা? আম্মা জান, আমার নাম ওয়াসিম না, আমি ছোটবেলার থেকে ওয়াসিমের খুব ভক্ত ছিলাম। কিরে সাবানা বোন, এই বোন, আরে কি হলো? এই পানি এসো, পানি এসো বোন। এই এই সাবানা, মুখে একটু পানি ছিটা দিলে সব ঠিক হয়ে যাবে। আম্মা, এই সাবানা অজ্ঞান হয়ে গেছে কে? ওই, তুমি কিছু মনে করো না, আসলে আমার মাইয়ারা আসল সোনা এত বছর পরে দেখলো তো, ওই সোনার ঝলকানিতেই ও জ্ঞান হারাই ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। এই তো মাই আমার ঠিক হয়ে গেছে বাবা। মা গো, এই ওয়াসিম কি তোমার পছন্দ হয়েছে? হ মা, বাবা ওয়াসিম রে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হইলাম। বোমা, তোমার নিয়ে ঘরে যাও, ঘরে যাও। আম্মা, আপনার মেয়ে দেখতে খুব সুন্দর। দেখতে হবে না বাবাজি, মেয়েটা কার? আমার মেয়ে তো। আম্মা, আমিও কিন্তু দেখতে কম সুন্দর না, একটু বয়স বেশি আর কি। বাবাজি যে কি কয় না, সোনার আংটি বেকাও ভালো, বয়স আর কতটুকুন হইছে। ওই মনে করো যে তোমার ওই দাড়ি আর একটু চুল পাকছে, ওইটা কোনো ব্যাপারই না কোনো। আম্মা, আপনি যেইভাবে কথা কইতাছেন না, আমার মনটা একেবারে কাইরা নিছেন। আম্মা, তাইলে কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে হইতেছে? হবে না মানে? অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি হবে বাবাজি, তুমি চিন্তা করো না। আম্মা, আমি মনে যাই, আমার আগের যে 3টা বউ মারা গেছে, সেই মৃতদের কবরের পাশে দাঁড়াইয়া আমি একটু দোয়া নিয়ে আসি। যাও বাবা, যাও, তবে তাড়াতাড়ি ফিরে আইসো, বিয়ের দিন তারিখটা তো আবার। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। মা, কিছুটা কেমন হয়ে যাইতেছে না? এই চুপ থাক। আরে, 3টা বউ মরণের আগে কেন আমার বাড়িতে আইলো না? আর আগে আইলে পরেই তো ওনার শৈশব প্রতি সব আমার মায়ের নামে হইয়া যাইতো, আমিও বর্তমান করতে পারতাম। চলো চলো ঘরে চলো, চলো। ও কথা বুঝে না। বেদের মেয়ে জুসনা হায় আমায় কোথা দিয়েছে, আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে,
শোন, আলমগীর আমার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আমি একটু ওর সাথে কথা বলি, তুই একটু আশেপাশে ভালোভাবে খেয়াল রাখিস, কেউ যেন আবার না দেখে। তার জন্যই তোর সাথে আমি আসতে চাই না। যখনই তোর সাথে আসি আমি, তুই একটা একটা বিপদে ফেলাইয়া যাস আমার। আচ্ছা শোন না, আমার জন্য এটুকু কর। আচ্ছা কেউ যদি আসে, তুই আমাকে একটা ইশারা দিয়ে তুই পালিয়ে যাস, ঠিক আছে? তবে আমাকে ইশারা দিতে কিন্তু ভুলিস না। তাড়াতাড়ি চলে আসিস। আসতেছি না কিসের জন্য? দেখো, তোমার এই হাসি কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। তোরা দেখলি পরে আর হাসি পাচ্ছে, আমি কি করতাম কদিন। হাসো, এখন যত ইচ্ছা হাসো। আজ বাদে কাল যখন শ্বশুর বাড়িতে চলে যাব না, তখন এই হাসি একদম মিলিয়ে যাবে। মায়ের হয়ে যেহেতু জন্মাইছো, তোমার তো শ্বশুর বাড়ি জাতি হবে। আর তোমার শ্বশুর বাড়ি তো আমার বাড়ি। আমার বাড়ি যখন তুমি বউ সাথে চলে যাবে, তখন তো এই বউয়ের মর্যাদা নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, ওইটাই তো আর শ্বশুর বাড়ি হবি, তাই না? হ্যাঁ, শ্বশুর বাড়ি তো যাবই, কিন্তু সেটা তোমার বাড়ি না। দেখো, আমার মা আমার বিয়ে ঠিক করছে। এই যাও, খালি মস্করা করে আমার সাথে। শোনো, বিয়ে যদি তোমার সাথে কারো হয়, সেটা আমার সাথে হবে, অন্য কোনো পোলার সাথে হবে না। আচ্ছা সত্যি করে কদি, কোন পোলার সাথে তোমার বিয়ে ঠিক করেছে? তার হাড্ডি গুটি ভাঙ্গে আমি একদম দলা মুচো করে বাড়ি ফিরে দিবা। কোনো পোলার সাথে বিয়ে ঠিক করে নাই, বিয়ে ঠিক করছে পোলার বাপের সাথে। একটা 70 বছরের বয়স্ক একটা লোকের সাথে আমার মা আমার বিয়ে ঠিক করছে। আরে মস্করা কি এই দুপুরবেলা ভাল লাগে নাকি? শোনো, মস্করা করতে হয় সন্ধ্যেবেলায়, দুজনে মিলে চা খাবো, ওই সময় একটু মস্করা করবো, হাসি তামাশা করবা, রাইত হবে। তারপরে মনে করো আর কিছু করলাম না। শোনো আলমগীর, আমি একটা কথা সাফ সাফ করে জানাই দিতেছি, আমি ভালোবাসছি তোমারে, আর আমি সংসার করার স্বপ্ন দেখছি তোমার সাথে। এখন যদি বিয়ে করতে হয়, আমি শুধুমাত্র তোমারই করবো। আমি কিন্তু তোমারে ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। আর যদি আমি তোমারে না পাই, তাইলে কিন্তু আমি গলায় দড়ি দিমু। এই সাবানা, তুমি সব কি করছো? তুমি গলায় ধরে দিবা কিসের জন্য? তুমি তো আমার গলা জড়াই ধরবা, বুকে জড়িয়ে আমরা একটু ভালোবাসা আদর করব। তুমি যদি আমার কল যে গলায় ফাঁসি লাগাবা, তাহলে মানে আমি কেমনে করে বাঁচি থাকবানি কল দিদি? আমি বুঝছি তুমি আমার কোনো কথা সিরিয়াস নিতেছো না, ঠিক আছে, নেওয়া লাগবো না। আমি যে এখন এইটার উপর উঠবো, আর ওইটা ওই মাথা থেকে আমি নিচে একটা লাফ দিমু, তখন বুঝবা তুমি। আমি বাইতে থাকলে তো আর বুঝবা না। না সাবানা, তুমি এটি করতে পারো না। তুমি আমার সাবানা না, আমি তোমার আলমগীর। এই জগৎ দুনিয়ায় সাবানা তুমি আলমগীরের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। তুমি শুধু আমার ঘরের বউ হবি। মরে গেলি পরে আমি কারে জড়িয়ে ধরে ভালোবাসবো নি কা দিবি? সাবানা চাচি, মা, চাচি আমি কিছু জানি না। জানিস না? জানিস না? আজকে তোর জামাই ছেড়ে দিব। সত্যি করে কও, সত্যি করে কও আমার মাইয়া কই? যদি না কস না, একটা জানে মেরে হালাম। ও চাচি, আমার জীবন হইছে একটা। আমি কি মিথ্যা কথা কইয়া আমার জীবন হারাইমু নাকি? বিশ্বাস করো, আমি সত্যি কথা কইতাছি, আমি কিছুই জানি না। মা, আমার মনে হয় সত্যি কথাই কইতেছে, ও আসলে কিছু জানে না। চুপ করো তুমি। আমার মনে হইতাছে আমার মাইয়া হারানোর পিছনে তোমারও হাত আছে। ওই, তুমি কি আমার থেকে ওরে বেশি চিনো? ও কোন ক্ষেতের মূলা সেটা আমি খুব ভালো করেই জানি। খোকা, তোরে যেইটা কইছিলাম না, তুই ওইটা কর। থানায় ফোন দে, পুলিশে ডাইকে ন্যায় বাড়িতে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি পুলিশে ফোন দিছি, এই পুলিশ আইলো বইলা। ও, পুলিশে খবর দিয়ে দিছো না? খুব ভালো করছো। তাই আমি একটা জিনিস চিন্তা করতেছি, পুলিশে যদি আসামি ধরে স্বীকারোক্তি নেওয়ার জন্য যে মাইরটাই না মারে, ওই মাইর খাইয়া কি এই ছেড়ি ঠিক থাকবার পারবো? আমার কি, আমার মাইয়া কইয়াছে এই কথাটা কয়ে দিলেই তো আমি ওরে আর পুলিশে দেই না। ঠিক আছে, পুলিশের হাতে গরম গরম মাইর খাবা তো কোনো সমস্যা নাই। আমার এই ডান্টের মাইর তোমার কিছু নেই, পুলিশ আইতাছে। হ ভাবি, আমি সত্যি কথা কইতাছি। শাবানা যখন আলমগীর লাগে দেখা করতে গেছিল, তখন আমার লয়ে গেছিল, কিন্তু ওরা কই গেছে আমি কিছু জানি না ভাবি। চাচি, আমি সত্যি কথা কইতাছি চাচি। ও, তার মানে তুই হইতেছস নাটের গুরু আমার মাইয়া পলানোর পিছনে। খোকা, এবার তুই ফোন দে, পুলিশের থেকেও যদি উপরে কিছু থাকে এইখানে ফোন দে। মা, তুমি কোনো চিন্তা করো না, পুলিশ কেন,
পুলিশের চাকরিতে উপরে কিছু থেকে থাকে তার আমি এখন কল দিতেছি। দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস টু মিট ইউ। এ, তুমি কে বাবা? তোমাদের তো চিনতে পারলাম না। থাক 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 থাক। তোমরা কে চিনতে পারলাম না তো, মনে হয় তোমরা ভুল ঠিকানায় চলে আসছো। তোমাদের ঠিকানা এইটা না বাবা। মা, আমি তোমার মেয়ে শাবানা। আল্লাহ, শাবানা। তোমাকে দেখে না। মা, তুমি কি আমাদেরকে দেখে শক খেয়ে গেলা নাকি? শক খাওয়ার কিছু নেই মা, আমরা দুইজন দুইজনের ভালোবাসতাম, তাই আমরা বিয়ে করে এই বাড়িতে চলে আইছি। মা, আলমগীর আর শাবানা ছেড়ে দিলে পাবা না। এই এই তুই ওরে বিয়ে করলি কেমনে? হ্যাঁ হ্যাঁ, তোর না বিয়ে ওয়াসিমের লোকে ঠিক হয়ে রয়েছে, 2 দিন পরে তোর বিয়া, তুই বলা নেই কোয়া নেই হুট করে কারে বিয়ে করে নিয়ে আইলি? দেখো ভাইয়া, ওই 70 বছর বয়সের একজন বুড়া বেটার সাথে আমি কখনোই বিয়ে করব না। তোমরা কি ভাবছো যে আমাকে আমার আলমগীরের কাছ থেকে তোমরা ছাড়াই ফেলবা? না না, তা তো কখনো হইব না, কারণ আমার জন্ম হয়েছে আলমগীরের জন্য, আর আলমগীরের জন্ম হয়েছে আমার জন্য। ওরাল্লা, ওরাল্লা, এটা আমি কি শুনতেছি? শোনো, তোর বোন আলমগীরের প্রেমে পড়ে বমি হয়ে গেছে রে। আমি তো তাই দেখতাছি মা, আমি কি করব? আম্মা, আপনি মনে হয় এটি জানেন না, প্রেমে পড়লে মানুষ একটু এই কবি হয়ে যায়, আর আমরা তো বিয়ে করে ফেলেছি। বিয়ে যেহেতু হয়েই গেছে, তাহলে মনে হয় তো উপন্যাস রচনা করবে আপনার মাইয়ে। আম্মা, নতুন জামাই বউ নাকি এরকম বাড়ির সামনে দাঁড় করে রাখবেন নাকি? ভিতরে নিয়ে যা আর একটু বরণ করিলেন। এই, খবরদার, খবরদার কইতেছি, বরণ করার কথা বলবি না। তোদের এই বাড়িতে কোনো জায়গা নেই। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমার নতুন জামাইটারে তুমি এত কথা কেন শুনাইতেছো কত? শোনো মা, আমি জানি যে আমি তোমার ওই বাবা ও আসিমে বিয়ে করিনি বলে তোমার মনে অনেক কষ্ট, কিন্তু মা, কষ্ট রাখো না। হয়তো আমার জামাইটা এখন বেকার আছে, কিন্তু দেখো না, ভবিষ্যতে আমার জামাই বিশাল বড় ব্যবসা বাণিজ্য করব। আচ্ছা মা, শুনো, আমি তাহলে তোমাকে জামাইরে নিয়ে ঘরে যাই। শোন শোন ভাইয়া। ওরাল্লা, আমি আর আসিম রে কি উত্তর দিব? মামা, 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 মামা আমারে বাঁচা। মামা, এই কারে আছো কেন? তোমার কাজ কি? পানি আনা, যাও তাড়াতাড়ি আনো। ওমা, 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 কথা কও মা। আমার বউটাকে তো একদম রানীর মতো লাগতেছে। হ্যাঁ, কি করছো? যাও। শোনো, তুমি হলে এই বাড়ির নতুন জামাই, একটু লজ্জা শরম থাকতে হয়। শাবানা, তুমি এটা কি করতেছো? একটা পর পুরুষের হাত ধরাধরি, তুমি কি জানো না শাবানা? একটা পর পুরুষের হাত যদি তোমার হাতে ধরা থাকে, এই ওয়াসিমের বুকটা ফাইটা যায়। এ শাবানা, আমি তো বুড়ে ভামরা চিনতে পারতেছি রে। এটি কে, তোমার চাচা নাকি? কুইজ বুড়ো,
চিনলে না তুমি? তোমাকে যে বলেছিলাম না, এই হলো সেই বাবা ওয়াসিম। তালিপরে শেষ ফিনিশিং এই বুড়ির সাথে দেখা হয়ে গেল। এই বুড়ে ভাব, বিয়ে শাদী করতে খুব মজা লাগে তাই না? হ্যাঁ, বিয়ের বয়স তো পার হয়ে গেছে অনেক আগে, আর নতুন করে বিয়ের স্বাদ জাগিছে নাকি? আচ্ছা, তোর যে বয়স হয়ে গিয়েছে তুই কি বুঝতে পারছিস রে? একটা মায়ের বয়সী মায়ের তুই বিয়ে করতে চাচ্ছিস, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবি নি? এই এক পা তো কবরে চলে গেছে, আর এক পা তো কিছুক্ষণ পরেও চলে যেতে পারে। সাবানা, এই বেদবটা কে? একটা মুরব্বির সাথে কথা কইতে পর্যন্ত জানে না। শোনো বাবা ওয়াসিম, তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। এটা হলো আমার স্বামী, আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের নতুন বিয়ে হয়েছে, তাই এই জন্মে আমাকে বিয়ে করার আশাটা তুমি বাদ দাও। এই সাবানা, এ তো গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমা, আম্মা গো, চিন্তা হয়ে গেছে। চলো চলো, বাতিটা নেও, চলো। আমা, আম্মা গো, আমা, আম্মা গো, আমি শেষ হয়ে গেলাম। কি হয়েছে ভাই সাহেব, আপনি এমন করে কান্নাকাটি করতেছেন কেন? আপনি আমারে ভাই কইতেছেন কে? এতদিন তো আমারে জামাই বাবাজি কইছেন। আল্লাহ, আপনি কি কইতেছেন? কি শুনালেন গো? হায় আল্লাহ, তখন আপনার সাথে আমি আমার মাইয়া বিয়ে দিতে চাইছিলাম, এখন তো আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আমি আপনাকে তো ভাইজানি ডাকবো তাই না? তখন আমি আপনার সাথে আমার মাইয়া বিয়ে দিতে চাইছিলাম, এই জন্যই তো বাধ্য হয়ে ভাইজান কইছিলাম। আর তাছাড়া আপনার বয়সের সাথে আমার বয়সের অনেক পার্থক্য, আমি আপনার থেকেও ছোট, তো কি করে ডাকবো? তাও তো ভাইজান বলে ডাক দিলাম। আপনি আপনার মায়ায় আমার সাথে বেইমানি করছেন। আমার এই সরল মনটার মধ্যে আপনারা অনেক ব্যথা দিছেন, যে ব্যথা এখন আমার এই কলিজাটা ফাইটা যাইতেছে। ও মামা গো, কই কি আপনার মন সরল? যে মানুষের কিনা তিনটা বিয়া হইয়া বউ মরে গেছে, তিনটা বউই কবরে শুয়ে রইছে, এই বেটার নাকি আবার মন সরল? ওই, আপনি কি আমারে পাগল পাইছেন? আমি বিয়ে 3টা করছি, সেইটা তো আপনার কাছে গোপন রাখি নাই, অস্বীকারও করি নাই গা। কিন্তু আল্লাহ ডাকে সারা দিয়া আমারে রাইখা তারা দুনিয়ার থেকে চলে গেছে, সেটার জন্য তো আমার কোনো দোষ না। আপনারা যখন আমার সাথে বেইমানি করছে, আমার মনটার মধ্যে কষ্ট দিচ্ছেন, আমি আপনাকে কাউরে ছাড়বো না। আমি থানায় যাবো, থানায় গিয়ে মামলা করবো, মামলা কইরা আপনাকে জেলের মধ্যে। এই বুড়াই, এতক্ষণ ধইরা আমি অনেক কথা সহ্য করলাম, হজম করলাম, শুধু বয়সে বড় বুইলা, কিন্তু আর তো সহ্য করবো না। আমারে থানা পুলিশের ভয় দেখাও না। ওই যা বাইরে আমার বাড়ি থেকে। আর তাছাড়া ওই সময় তোর সাথে আমি আমার মাইয়া বিয়ে দিতে চাইছিলাম, একটা আত্মীয়তা করতে চাইছিলাম, এই জন্য কিছু কই নাই। কিন্তু এখন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তো তোর সাথে আমার কোনো আত্মীয়তা হবে না। হ্যাঁ, বাইরে বাইরে, ভালোই ভালোই কইতেছে আমার বাড়ি থেকে বাইরে বাইরে। আমি চলে যেতেছি, তবে কথাটা মনে রাখবে, আমি কি করিলাম নিজের ভুলে নিজেই মরি, আমি কি ভুল করিলাম। চুপ করি, তেরে কোনো কাজ করলি? হ্যাঁ, আমাকে কোনো কিছু না বলে তুই একটা ভাবেন না খেত ছেলেরে প্রেম করে বিয়ে করে ফেললি। আমার ডিম পাড়া হাঁসটা, সোনার ডিম পাড়া হাঁসটা আমার হাতছাড়া হয়ে গেল, এটা কোনো কথা? এই ডিম ভাইজে খাবার দেওয়ার কথা করছে নাকি? কই, এটা ডিম তো দূরই থাক, এক গ্লাস পানিতে পর্যন্ত পেলাম না। শুনছি শ্বশুর বাড়ি আসছি ওই ফল মাছ গোস্ত কত কিছু খাতির দেয়। কপাল আমার পুড়ে গেছে। আচ্ছা শাশুড়ি আম্মা, এইসব কি আমার কপালে জুটবে না? আই চুপ কর,
কই থেকে কোন খেয়াতে একটা পাবনার পাগল রে বিয়ে করে নিয়ে আসা সেটা নাকি আমার মাইনে নিতে হবে। ওরে আমি জীবনেও মাইনে নিব না। এ শাশুড়ি আম্মা, আমার কি মানুষ বলে মনে হচ্ছে না? আপনার যেরকম সারাত পাও আছে, আমারও কিন্তু সারাত পাওই আছে। তাহলে পরে আমি কি মানুষ না? আমার তো কোনো মনে হয় না যে আমি গরু ছাগল। গরু ছাগলে কিন্তু লেজ আছে, বিশেষ করেন আপনি যদি না দেখতে চান তাহলে পরে আর কি দেখাবো? আর দেখতে চাইলে পরে দেখাতে পারি, আমার পিছনে কোনো লেজ নেই। শোন, জামাই হিসাবে যদি আমি কখনো কাউকে মাইনে নেই, সেটা একমাত্র ওয়াসিমরেই আমি মাইনে নিব, কারণ ও ছাড়া এই বাড়ির জামাই কেউ হইতে পারবে না। আম্মা, ছোট মুখে একটা বড় কথা বলি, মাইন্ড খায়েন না। এই যে আপনি ওয়াসিম পাসিমের সাথে বিয়ে দিতে চাইলেন, একবার চিন্তা করে দেখছেন এই বুড়ে ভাম দুদিন পরে কবরে চলে যাবে, মায়ের জীবনটা শেষ হয়ে যেত না? আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত আমার, কারণ আপনার এই ফুলের মতো মায়েরারে আমি বিয়ে করেছি, সারা জীবনটা উজ্জ্বল করে দিছি। ওই কেমনে ওরে আমি জামাই হিসাবে কিভাবে মাইনে নিব? হ্যাঁ, একটা বেকার গরিব ছোট লোকের বাচ্চা কিনা আমার বাড়ির মেয়ের জামাই হইছে। হ্যাঁ, ওরে আমি কোনোদিনও মাইনে নিব না। তুই ওরে নিয়ে আমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি। মা, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। মা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে ও আমার স্বামী, তোমার মেয়ের জামাই। মেয়ের জামাইকে কিভাবে সম্মান করতে হয় তুমি কি সেটাও জানো না? তুমি তোমার মেয়ের জামাইকে এভাবে অপমান করতে পারো না মা। আর ওই যে তুমি যেভাবে ওকে মেনে নাওনি, ঠিক ওইভাবে তুমি যদি ওয়াসিমের সাথে আমার বিয়ে দিতে, আমিও কখনো ওয়াসিমের সংসার করতাম না, ওকে কখনো আমিও মেনে নিতাম না। দেখো মা, আমি আলমগীরকে অনেক ভালোবাসি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোর সাথে সুখে আছি মা। আর আমার বিশ্বাস যে ও সারাটা জীবন আমাকে অনেক সুখে রাখবে। হয়তো ও এখন বেকার আছে, কিন্তু ও তো আর সারা জীবন বেকার থাকবে না মা। ও কিছুদিন পরে দেখো কোনো একটা কাজ করবে। হ্যাঁ মা, ও কিন্তু ঠিক কথাই কইস। আমি সারা জীবন কিন্তু বেকার থাকবো না নে। সারা জীবন কি আর শ্বশুর বাড়ি বসে বসে খাওয়া যায় নাকি? আমার তো লজ্জা শরম আছে না? আমার বউটারে নিয়ে আমি চলে যাব, একটা কাজ কাম খুঁজি পারে আপনার মানে সুখী রাখতে হবে না, সে পর্যন্ত আমার একটু জায়গা দেন। আমি এই বাড়িতে কোনো ঝামেলা করবো না, বেশি ভাত খাবো না, অল্প কিছু ভাত দিলেই চলবি, জামাই আদর করার দরকারও বিনা নেই। কিন্তু আপনার মায়েরা তো ভালোবেসে বিয়ে করে ফেলেছি, আমি তো ছাড়ি দিতে পারবো না। শোন, তোরে আমি একটা কথা কই, এই ছোট লোকের বাচ্চাটা যদি কোনোদিন কোটিপতিও হয়ে যায়, তবুও আমি ওরে জামাই হিসাবে মাইনে নিব না, কারণ ওরে আমি পছন্দই করি না। আমাকে আপনি জামাই হিসেবে মানিয়ে নেবেন না। মা, কাজটা তুমি একদম ভালো করলে না। আমি যা করছি একদম ঠিক করছি। খেয়াত একটা সারাটা দিন কাজ করি, আমার কথা কি কারো কাছে কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতেছি, আমার বোন এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে তুমি আমারে অবহেলা করতেছো, তুমি আমার ঠিকঠাক কোথায় কইতেছো, সবসময় রাগ দেখাইতেছো, কারণটা কি কও তো? আমি কে? আমি কথা বলে তোমার কি যায় আসে বলো? আমার তো এই বাড়িতে কোনো গুরুত্বই না, আমার কথা না গুরুত্ব আছে না আমার গুরুত্ব আছে। এই যে তোমার বোন বিয়ে করে জামাই নিয়ে এই বাড়িতে উঠছে, তোমার মা কি সুন্দর মাইনা নিছে, আর আমি এত দিন ধরে একটা কথা বলতাছি যে তুমি বিদেশ যাও, তুমি বিদেশ যাও, না তোমার মা আমার কথা শুনে না তুমি আমার কথা শোনো। আরে বিদেশ তো আমিও যাইতে চাই, কিন্তু আমার মা কি আমার টাকা দিতেছে? আরে এর মাঝখানে বোন একটা বিয়ে করে নিয়ে আইছে, আর তুমি যে কইলা যে আমার মা আমার বোন জামাইরে মাইনা নিছে, কই কই মাইনা নিছে? আরে আমার মা তো বোন জামাইরে ঠিকঠাক মতো কথাই কয় না, মাইনা নিল কেমনে? মাইনা না নিল, বাড়িতে তো ঠিকই থাকতে দিছে, বাড়িতে থাকতে দিছে, এটা কি মাইনা নেওয়া হইলো না? তুমি আমার বুঝাও। আরে বাবা, হুট করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে আমাগো বাড়ির মাইয়া তো একটা তো মান সম্মান আছে, আমার মা কি তার নিজের মাইয়ারে ফালাই দিতে পারবো? আর এই বাড়িতে আছে থাকছে, থাকতে থাকুক, কয়দিন পরে এমনি চলে যাইবো। এই শোনো, চইলা যাক বা না যাক ওইটা আমার দেখার বিষয় না, আমার কথা হচ্ছে একটা যে তুমি বিদেশ যাবা, তুমি যদি বিদেশ যাও আমার সাথে কথা বলবা, না হয় আমার সাথে তুমি কথা বলবা না। এই তুমি আবার বিদেশ বিদেশ করতেছো, তোমার না করছি এই বিদেশ বিদেশ করবা না, দেশে থেকে কিছু করতে পারলে করবো, না পারলে নাই। এই যাও তো, তুমি যাও, তোমার কথা না আমার ভালো লাগতেছে না এখন। কি হয়েছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছো কিসের জন্য? আলমগীর, আমার প্রতিদিন এসব ঝামেলা আর ভাল লাগে না, চলো না আমরা এখান থেকে চলে যাই। দেখো আমার সামনে মা তোমাকে কত অপমান করে, আমার এগুলি একটুও ভালো লাগে না। এই মন খারাপ করে না তো, উল্টা পাল্টা খালি চিন্তা মাথার মধ্যে আসে কিসের জন্য? হ্যাঁ, না না, বাড়ি থেকে যাওয়া যাবে না, পাগল নাকি?
না না না, আমার সামনে আমার স্বামীকে কেউ অপমান করবে সেটা আমি সহ্য করতে পারবো না। সেটা আমার বাবা হোক আর আমার মা হোক। শুনবো, তুই এ বাড়ি থেকে কোথাও যাবি না। আর আলমগীর যে কথা বলতেছে একদম ঠিক কথাই বলতেছে। শোন, মা যখন ওই বুড়োটার সাথে তোর বিয়ে ঠিক করেছিল, আমি না মন থেকে একদম মেনে নিতে পারতেছিলাম না, কিন্তু কি করব বল, মার মুখের উপর কথা বলার সাহস তো আমার নাই। আর তুই যখন আলমগীরকে বিয়ে করে নিয়ে আসলি, বিশ্বাস কর আমি মন থেকে একদম খুশি হয়েছি, একদম ঠিক কাজটা করেছিস। আর তার জন্যই আলমগীরের এই বাড়িতে থাকতে হবে, ওর জামাইয়ের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে যেখানে যাওয়ার সেখানে যাবি, বুঝতে পারছিস? ঠিক আছে ভাই, তুমি একদম সত্যি কথা বলছো। আসলে আমাদের এই বাড়িতে থেকে মায়ের মন জয় করে নিতে হবে, তাহলেই তো মা আমাদেরকে মেনে নেবে, আমাদেরকে ভালোবাসবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে মিলে এখানে গল্প করো, আমি নিচে যাই। হালা বাবু টুকু সুমন্দি, বয়সে তুমি আবার ছোট হবা, এর জন্য তোমার এই শালা তো ক্ষতি পারতেছি নে। যাই হোক, তাহলে চলো যাই নিচের দিকে, একটু দোকান বারো চলে যাই। হ্যাঁ ঠিক আছে, হ্যালো। কি ব্যাপার, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? মা, আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে আমাদের তো আর এই বাড়িতে থাকার যোগ্যতা নেই, তাই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ 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 বাহ, যখন মন চাবে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে এসে বলবা যে মা আমি এই ছেলেকে বিয়ে করেছি, এটা এই বাড়ির জামাই, আমাকে মেনে নিতে হবে। আবার এখন মন চাচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, কারণ তোমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, তাই না? আমি যে একটা মুরব্বী মানুষ এই বাড়ির, আমার কথার কোনো দাম নাই না? আমার ইচ্ছার কোনো দাম নাই? মা, তোমার সবকিছুই জানার অধিকার আছে। আচ্ছা মা, আমরা তো এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইনি, আমরা তো এই বাড়িতেই থাকতে চেয়েছি, কিন্তু তুমি তো আমাদেরকে থাকতে দিলে না। তুমি দিনের পর দিন আমার সামনে আমার স্বামীকে অপমান করে গেছো। হ্যাঁ, হয়তো আমি একটা ভুল করে ফেলেছি, তোমাকে না জানিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি, তাতে কি আমি খুব বড় কোনো অন্যায় করে ফেলেছি? মা, তোমার একটাবার একটু আমার সুখের দিকটা চিন্তা করা উচিত ছিল। আমি তোকে বিয়ে করে ভালো আছি, সুখে আছি, কিন্তু তুমি তো তোমার জেদ নিয়ে বসে আছো। তুমি আমার স্বামীকে মানবেই না, মানবে তো নাই, উল্টো আমার স্বামীকে দিনের পর দিন শুধুমাত্র কথা শুনিয়ে আসছো। তাই আমি আর চাই না যে বাড়িতে থাকলে আমার স্বামীর অপমান হবে, সেই বাড়িতে আমি আর থাকতে চাই না। শোনো, এই বাড়ি থেকে তোমরা দুজনের ভিতরে একজন এই বাড়ি থেকে যেতে পারবে না। আম্মা, আমি আগেও কইছি, এখনো করছি, আমি ভুল একটা করে ফেলছি, আপনার মায়ের বিয়ে করে ফেলছি। আপনি যে কাজটা করতে যাচ্ছিলেন, এটা কি ঠিক হচ্ছিল? একটা বুড়ে বেড়ার সাথে আপনার মায়ের বিয়ে দিতে যাচ্ছিলেন, তার জীবনটা তো নষ্ট হয়েই যেত সামান্য কিছু টাকার জন্য। এত সুন্দরী একটা মানুষে ওই বুড়ে ভাবের সাথে বিয়ে দিয়ে তো ঠিক হচ্ছিল না। তাই আমি চিন্তা করে দেখলাম, ভালোবাসার মানুষকে অন্য একটা বেটার কাছে তুলে না দিয়ে নিজে বিয়ে করে ফেলায়। আপনার অনেক অপমান সহ্য করেছি, আমি অপমান সহ্য করতে পারতেছি। আপনার মায়ে আমার অনেকবার কইছে চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। বিশেষ করেন আমি যাইনি, আমি আপনার নিজের মার মতো করে ভালোবাসিছি, কিন্তু ভালোবাসার কি আর সেই দামটা পাইছি? পাইনি। তার চেয়ে বরং এই বাড়ি থেকে চলে যায়, স্বামী স্ত্রী যা পারে দুবেলা দুমুটো খাইয়ে পারি, না খাইয়ে পারি, সংসার চলে যাবে না। আপনি আপনার আত্ম অহংকার আর জেদ নিয়ে এই বাড়িতে পড়ে থাকেন। আমাকে সুখ আমাকে ছাড়ি দেন না, নেই নাই, নিব বিয়ের পরে। তাহলে পরে আপনি আমার জামা হিসেবে মাল নিছেন? হ্যাঁ, বিয়ে, কারণ শাবানা হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমার ছেলের বিয়েতে আমি অনুষ্ঠান করেছি, আমার মেয়ের বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, আত্মীয় স্বজন জানবে না, এলাকার লোকজন জানবে না, তা তো হতে পারে না। শুনো, আমি এবার ইচ্ছা করেছি ধুমধাম করে আমার শাবানার বিয়ে দিব, তারপরে আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিব, তার আগে না। আম্মা, এখন কথা কই, আমাকে জুড়িরা কিন্তু খারাপ না, তাই না? এই যে শাবানা আলমগীর নামটার মধ্যে কেমন একটা মিল মোহাব্বত খুঁজে পার না? সুন্দর হয়েছে, এবার দুজনে ভিতরে যাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। তালিবারে শেষ পর্যন্ত তোমার মা আমাকে বিয়েটা মানিয়ে নিল।